বলো না মা, দিদির শরীর খারাপ যখন আমি সব কাজ ছেড়ে দিয়ে যাই। না না, তুমি কেন করবে? আরে করলে দোষ কি? হ্যাঁ, করলে দোষ কি? দুদিন পরে যা করতে হবে এখন আগে থেকে সেই রিহার্সাল দিয়ে মুখস্থ করে নেওয়া ভালো। তাহলে ঘোমটা দিয়ে যখন বাড়িতে আসবে তখন কোনো অসুবিধা হবে। ও এখানে গুরুজনরা আছে, তো আগে বলবে তো। ও মা, এই না বাবার ওষুধ। কি আরম্ভ করেছো বলো তো তুমি? আরে দেখেছি তো গুরুজনরা আছে, আমি আর কিছু বলছি না। লজ্জা বলে কি তোর কিছুই নেই? আচ্ছা, অন্যায়টা কি বলেছি শুনি। আচ্ছা বৌদি, তুমি বলো তো, তুমি যদি বিয়ের আগে এই সংসারে কাজকর্ম টুকটাক করে দেখে নিতে, তাহলে নিশ্চয়ই এখন তোমার আর কোনো সমস্যা। কি ব্যাপার, মুখ কেন এমন প্যাঁচার মতো করে রেখেছো কেন? দিদির শরীর খারাপ। ও শরীর খারাপ? শরীর আমি এক করি ভালো। এ কি বললে? দিদি লক্ষ্মী মেয়ে? ও বিয়ের আগে সম্বোধনগুলো সব রক্ত করে দিচ্ছ? লাগাও হাত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও মা, এ না ওষুধ। কখন কখন খাওয়াতে ওই হবে? কাগজে সব লেখা আছে। যাও, শোনো, এর থেকে 2টো ট্যাবলেট এক্ষুনি খাইয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। মা, ও মা, মা বলছিলাম কি, বাবার সম্বন্ধে তোমার কি ধারণা? সত্যি সত্যি কি আমাদের মাথার উপর থেকে বটের ছায়াটুকু সরে যাবে মা? সরে যা, তা কি কেউ চায় রে? মা, তবে বটের ছায়াটা বোধহয় আর ঠান্ডা নেই রে। এ কথা কেন বলছো মা? বৌমা বলছিল ওনার চিকিৎসার খরচ জোগাতে তোর দাদা নাকি হিমশিম খেয়ে যাচ্ছে, তাই বলছি ছায়াটা বোধহয় আর ঠান্ডা নেই রে খোকা, আর ঠান্ডা নেই, গরম। মা, আরে আরে তুমি কোথায় যাচ্ছ? যাচ্ছ কোথায়? এই বৌদি শরীর খারাপ শুনতে পেলে না? হ্যাঁ পেয়েছি, তা আমায় কি করতে হবে? কি করতে হবে মানে? সেবা, পদ সেবা। কেমন? এই ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। আমার কিছু হয়নি। ও পায়ে হয়নি তো কোথায়? মনে? আচ্ছা ঠিক আছে, কিন্তু ওটা তো আমার দ্বারা। আচ্ছা, তোমার মনের ডাক্তার এক্ষুনি এসে সব ঠিক করে দেবে। তোমার তো এসে গেছে ঠাকুরপা, সুযোগ দিয়ে যাচ্ছি। পারো তো সব কিছু একবার ভালো করে রিহার্সাল দিয়ে দাও। এ বৌদি কি যেন বলে গেল? কই আমি তো কিছু শুনিনি। ও কিচ্ছু শোনোনি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকবার শুনিয়ে দিই। এসো এসো, এদিকে এসো, এদিকে। এই আজে বাজে কিচ্ছু নয়, কিন্তু কেউ দেখে ফেলবে তো। ও দেখে ফেললে কি হবে? কলঙ্ক উঠবে। পক্ষ দিয়ে কলঙ্ক তব করিব মোচন। সর্বনাশ, এই পর্যন্ত ধাওয়া করেছে বুঝি? এই কার কথা বলছিস? দেখো ছোটদা, আমি অন্ধ হলেও মনের চোখ দিয়ে কিন্তু আমি সব কিছু দেখতে পাই। এই কথা বলো, নইলে আমার ছোটদার সঙ্গে মেশা তোমার কিন্তু আমি একেবারে বন্ধ করে দেবো। এই কাকে বলছিস বলতো? কাকে আবার? নূপুরকে। এই এই নূপুর কি রে? এই নূপুর কি? বৌদি বলতে পারিস না? ও যখন হবে তখন বলবো। তুমি কি বলো? কই উত্তর দিচ্ছ না যে, নাকি আমার অন্ধত্বের উপহাস করছো? চৈতালি, আমার অন্যায় হয়ে গেছে ভাই। রহস্যটাকে তুমি যে উপহাস বলে মনে করবে আমি সত্যিই বুঝতে পারিনি ভাই। আমিও রহস্য করেছি। তবু কি জানো, যারা অন্ধ পঙ্গু খঞ্জ হয় তাদের মন যে অনেক দুর্বল, অল্পতেই যে তারা অনেক আঘাত পায়। এই সব সময় মনটাকে তো ছোট করে কেন রাখিস বলতো চৈতালি? চিরজীবন কি তুই অন্ধ হয়ে থাকবি? তাই হয়তো থাকতে হবে। না, হবে না, হবে না। আমি তো দৃষ্টিশক্তি নিশ্চয়ই ফিরিয়ে আনবো রে। তুমি সত্যি বলছো ছোটদা? সত্যি রে, সত্যি। জানো তোর ছোটদা? দৃষ্টিশক্তি আমি নিশ্চয়ই ফিরিয়ে আনবো। জানো ছোটদা, তোমাদের দেখতে না আমার বড় ইচ্ছে করে। তুমি, দাদা, বাবা, প্রণয়, নূপুর, এই গ্রাম, কুল, নদী, আবার আমি সবকিছু দেখতে পাবো। পাবি রে চৈতি, পাবি। ছোটদা, তারপর একটা বড় লোকের ছেলে দেখে তাকে ধরে এনে তোর সঙ্গে তার বিয়ে দিয়ে আমি তার সম্বন্ধী হব। যাও। হ্যাঁ রে বোন, এখন যে আমার এটাই একমাত্র চাওয়া। কিন্তু কোন
পথে যে আমি সেই দিনটাতে পৌঁছাতে পারবো, আমি দিন রাত শুধু তাই ভাবি রে। চেষ্টার ফলে মানুষ যদি চাঁদে পৌঁছাতে পারে, আর এই সামান্য কাজে তুমি সফল হতে পারবে না? নুপুর। নিশ্চয়ই পারবে। নুপুর। থাক, এই অসময়ে আর ভাব তরঙ্গে ছাপ দিয়ে লাভ নেই। চলো ভাই চৈতালি, আর গল্প শুনতে শুনতে রান্নাটাও আমরা সেরে ফেলি। এই, তা আমি একাকে এখানে দাঁড়িয়ে কি দুধ চুষবো? এই ইচ্ছে হলে পাটনাটা বেটে দিয়ে যেতে পারো। কি? এই যে ঝাল নুন যদি সব ঠিকঠাক না হয়, রান্নায় কিন্তু ফেল গিন্নি, আর বিয়েও ক্যান্সেল। আশ্চর্য, আপন ভালো পাগলও বোঝে। একা আয় করো, সংসারে এতগুলো খাইয়ে রোগের চিকিৎসা, স্কুল কলেজের খরচ, তার উপর পলাশের বিয়ের কথা ভাবছো কি করে? বাবার শেষ ইচ্ছা পূরণ করা কি আমাদের উচিত নয় কুন্তলিকা? শুধু ইচ্ছা থাকলেই হয় না, উপায় চাই। জমিগুলো খালাস হচ্ছে, আমাদের আর কোনো অসুবিধা হবে না। নিজের খাটুনির পয়সাগুলো তোমার ভোগে লাগবে না, ওই জমি তুমি পাবে না। কেন কেন এই কেন? কোনো কথা আমি এমনি এমনি বলি না। তুমি ফাঁকিতে পড়লে গায়ে লাগবে বেশি আমার। অনিতা রাখো, কি করে এমন সত্যিটা আবিষ্কার করলে তাই শুধু বলো। কাল বাবা মাকে বলছিলেন, কি বলছিল? বলছিলেন আমার আর বেশি দিন সময় নেই। পঙ্কজ নিজের পায়ে দাঁড়িয়েছে, কিন্তু পলাশ আর প্রণয় মাছ সমুদ্রে ভাসছে। চৈতালি অন্ধ, সারা জীবন হয়তো ওকে ভাইদের বোঝা হয়ে থাকতে হবে। তাই ভাবছি জমিগুলো খালাস হলে বেঁচে থাকতে থাকতে ওদের তিনজনের নামে করে দিয়ে যাব। এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগেই একটিবার আমার কাছে জিজ্ঞাসা করা উচিত ছিল। যতই তুমি নিজের পায়ে দাঁড়াও না কেন, তাই বলে পিতৃ সম্পত্তি পাবে না। এখনো সাবধান হও, নইলে পরিণামে তোমায় ঠকতে হবে। কুন্তলিকা, ভাই বলো বন্ধু বলো, বিপদের দিনে কেউ তোমায় দেখবে না। নিজের কার বলই হলো বল, বুঝলে? তুমি আর যাই বলো না কেন কুন্তলিকা, আমার ভাই সম্বন্ধে আর কোনো কথা বলবে না। কারণ তুমি বিশ্বাস করো, যুগ যুগ তপস্যা করে মানুষ এমন ভাই পায়। পলাশকে তুমি তাহলে চেনো না? পলাশকে আমি চিনি না। সত্যি চেনো না? ঠাকুরপোকে আমি বড় ভালোবাসতাম, কিন্তু পলাশ যে এত বড় ইতর। কুন্তলিকা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ কুন্তলিকা, কার সামনে দাঁড়িয়ে কার ভাইকে তুমি তোর বলছো। সব কথা শুনে তারপর না হয় রাগ করো। কি কথা? ভেবেছিলাম এ কথা তোমায় আমি কোনোদিন বলবো না, যাতে তুমি আঘাত পাবে। আরো ভেবেছিলাম ঠাকুরপো হয়তো নিজের ভুল বুঝতে পেরে তার স্বভাবটাকে শুধরে নেবে, কিন্তু কি বলতে চাইছো তাই শুধু বলো। কথাটা শুনে তুমি যেন আবার মাথা গরম করে বসো না। আমার উপর ঠাকুরপার কুদৃষ্টি আছে। এই কি বললে তুমি? আমি বলছি 2-3 দিন ঠাকুরপো আমাকে ঘরে একা পেয়ে। অসম্ভব অসম্ভব অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। আমি কিছুতেই বিশ্বাস করি না কুন্তলিকা, আমি কিছুতেই বিশ্বাস করি না। আপনাদের সঙ্গে যা তুলনা চলে, আর সেই পলাশে কি না, এর মধ্যে এতটুকু মিথ্যা নেই। হ্যাঁ মিথ্যা মিথ্যা মিথ্যা, হ্যাঁ সব মিথ্যা। তুমি মিথ্যা কথা বলে আমাদের দুই ভাইয়ের মধ্যে তুমি ভাঙন তৈরি করে দিতে চাইছো। আমাদের সোনার সংসার তুমি বেড়ে চুরমার করে দিতে চাইছো। আমার লাভ কি? তুমি কি আমায় কোনো অসুবিধায় রেখেছো? কুন্তলিকা, কুন্তলিকা বলো বলো কুন্তলিকা বলো, সব মিথ্যা, এ সাজানো। পলাশের নামে এমন কথা আমি কিছুতেই সইতে পারছি না, আমার বুকটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। পলাশ, তাতে এতটুকু গন্ধ নেই? এত বড় অসম্ভব, কিছুতে সম্ভব হতে পারে না কুন্তলিকা, কিছুতে সম্ভব হতে পারে না। বেশ, আমি তোমাকে প্রমাণ দেব। হ্যাঁ, প্রমাণ চাই, আমার চাক্ষুষ প্রমাণ চাই। হ্যাঁ, তাই দেব। হ্যাঁ, ভালো কথা। কি? তুমি কি হালদার কাকার টাকাগুলো ফেরত দিয়ে এসেছো? না, আজই দেওয়ার কথা আছে। তুমি দিনরাত যাদের মঙ্গলের কথা ভাবো, তাদের সম্বন্ধে তো সবকিছু শুনলে। এবার তুমি যা ভালো বুঝবে তাই করবে। হালদার কাকা কিন্তু সেদিন টাকাগুলো নেয়নি। কেন?
হালদার কাকা একটা প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবে যদি আমরা রাজি হয়ে যাই তাহলে টাকা জমি সবই আমাদের ফেরত দিয়ে দেবে। কি প্রস্তাব? হালদার কাকা চৈতালিকে বিয়ে করতে চায়। তুমি কি বললে? আমি না বলে দিয়েছি। এমন সুন্দর প্রস্তাবে তুমি রাজি হলে না? ওই মেয়ের কোনোদিন বিয়ে হবে ভেবেছো? সারা জীবন তোমার ঘরে বসেই খাবে। কিন্তু এর মধ্যে কিন্তুর কি আছে? চৈতালি ভালো বর না পাক, ঘর তো পারবে। অত বড় সম্পত্তির মালিক হওয়া কি কম সৌভাগ্যের কথা? বাবা মা পলাশ এরা বোধহয় কিছুতে রাজি হবে না। এখন তো রাজি না হয় ভবিষ্যতে তোমার কোনো দায় থাকবে না। বড় নিষ্ঠুরের মতো কাজ হয়ে যাবে কুন্তলিকা, বড় নিষ্ঠুরের মতো কাজ হয়ে যাবে। আমি যেন দিন দিন কোথায় আমি হারিয়ে যাচ্ছি। কি করব, কোনটা আমার করা উচিত আমি কিছুতেই ভেবে পাচ্ছি না। আমি বুঝি কুল হারিয়ে ভুলের পথে ছুটে চলেছি কুন্তলিকা, ভুলের পথে ছুটে চলেছি। ভুল হলো মধুর ভুল, নিষ্ঠুর কাজ হলো এটাই মস্ত বড় লাভ। আরে তুই তোমাকে ভূত দেখার মতো চমকে দিলি রে বিনয়। এতদিন পরে এসে তুই যে হাজির আমি তো ভাবতেই পারিনি। বিনয়ের বন্ধুত্ব কাছের মতো ঠুমকো নয়। তোরা আমাকে বললেও আমি কিন্তু তোদের বলিনি। আরে ভাই তুই যে চেনা জানা মহলতে হঠাৎ কর্পূরের মতো উবে যাবি আমি কি করে জানবো? তা কোথায় ছিলি এতদিন? এলাহাবাদ। ও তা চাকরি পেয়েছিস? না, ওখানে আমার মামারা থাকেন। ও তা পড়াশোনাটা ওখানেই চালাচ্ছিস তাই তো? মা মারা যাওয়ার পর সরস্বতীর সেবা আমি বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, মাসিমা মারা গেছে। তা কতদিন হলো? বাবা মারা যাওয়ার 3 মাস পর। সে কি রে, একই বছরে মা বাবা দুজনকেই হারিয়ে ফেলেছিস। তা পড়াটা ছাড়লি কেন ভাই? কি হবে পড়াশোনা করে? তাও তো ঠিক, মা লক্ষ্মীর অঢেল কৃপা তোদের উপর। বাবা ব্যারিস্টার ছিলেন, অনেক রেখে গেছে। শুনতেই তালপুকুর, কিন্তু ঘটি ডোবে না। আরে ভাই যাদের আছে তারা কি ঢোল পিটিয়ে জাহির করে? যাক, আমার কথা সবই তো শুনলি, এবার তো নিজের কথা বল। আমার থা পূর্বং তথা পরং। পড়াশোনা করছিস? আমাদের তো ভাই লক্ষ্মী পূজার জন্য সরস্বতী সেবা, মা ষষ্ঠীর কৃপা লাভের জন্য আরাধনায় লিপ্ত হয়েছিস। আরে ধর, এখনো প্রজাপতি ওড়েনি। সে কি রে? আমি তো ভেবেছি এতদিনে তুই বিয়ে ঠিয়ে করে পরিবার নিয়ন্ত্রণের জন্য ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছিস। এই শোন, বিয়ে করিনি বুঝলি, তবে ইয়ে চলছে। এবার বোধহয় প্রজাপতি উড়বে। বিয়ের আগে যখন ইয়ে চলছে তখন নিশ্চয়ই কোনো রম্ভা রমণীকে তুই পছন্দ করেছিস। ওরে এত ব্যস্ত ছিস কেন? এসেছিস যখন তোর সঙ্গে আলাপ করি, কিন্তু খুব সাবধান। তোমার কিন্তু ভয়ানক মেয়ে ছেলে রোগ। রূপ দেখলে তুমি নিজেকে আর ধরে রাখতে পারো না। দেখো ভাই, শেষ পর্যন্ত আমার বস্তুটিকে যেন আবার গস্ত করে বসো। কথা শুনে মনে হচ্ছে মেয়েটিকে তুই দারুণ ভালোবাসিস। নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি রে বিনয়, তবে নিষ্কাম চলছে। এসেই তোর সঙ্গে কথা বলছি, মাসিমাকে প্রণাম পর্যন্ত করা হলো না। চল চল চল। হ্যাঁ চল। এই শোন, এতদিন পরে এসেছিস, এসেই কিন্তু যাওয়ার জন্য ব্যস্ত হলে চলবে না। এসেছিস তোর ইচ্ছায়, যাবি আমার ইচ্ছা। হ্যাঁ চল চল। এত বড় অন্যায় তুমি কখনো করনি কর্তা। ওদের কচি মন দুটো হাতুড়ির খাবে রে, থেতলে দিওনি কর্তা। তুই আপত্তি করছিস কেন? তুই তোর দিদিমণির ভালো চাস তো? অন্য ছেলের সঙ্গে বিয়ে হলে দিদিমণি কিছুতেই সুখী হবেন না। দিদিমণি যে কেঁদে কেঁদে পাগল হয়ে যাবেন কর্তা। সুখের সংসারে বললে কান্না থেমে যাবে। সুখ কারোর হাত ধরা নাই কর্তা। দিদিমণি পলাশ দাদা বাবুকে এক দণ্ড না দেখে থাকতে পারবেননি। আর পলাশ দাদা বাবুরও দিদিমণি অন্তপ্রাণ। বিধি যেন ওদের জুটি বেঁধে দিয়েছে, আপনি তা ভেঙে দিওনি কর্তা। আমি কি তোর দিদিমণির শত্রু? আমি যাই করছি তোর দিদিমণির ভালোর জন্যই করছি। পলাশের চেয়ে বিনয় রূপে গুণে বংশমর্যাদায় অনেক বড়। তাছাড়া বিনয়ের কথাবার্তায় চলনে বলনে একটা বনেদি ভাব আছে। হরিচরণকে পাঠিয়েছিলাম, বিনয়ের বাড়িঘর সব সে দেখে এসেছে। বাইরের চাকচিক্যটা বড় নয় কর্তা, বড় হচ্ছে অন্তর।
নুপুরের ভালো মন্দ আমার চেয়ে বেশি বুঝতে যাস না। ঠিক বলেছেন কর্তা, আমার অন্যায় হয়েছে। আমি যে আপনাদের চাকর এই কথাটা আমার মনে ছিল নি কর্তা। বাবা, ঠিক করলি মা? নতুন করে ঠিক করবার তো কিছু নেই বাবা। বহুদিন আগে আমার সম্বন্ধে তুমি যা ঠিক করেছো আন্তরিকতার সঙ্গে আমি তা মেনে নিয়েছি বাবা। জীবনটা ছেলে খেলা নয় পুতুল। তোমার কথা আমি তোমাকেই ফিরিয়ে দিচ্ছি বাবা, জীবনটা ছেলে খেলা নয়। আমিও তাই বলি। পাত্র হিসাবে পলাশের চেয়ে বিনয় বহু গুণে শ্রেষ্ঠ। আর তা হয় না বাবা, আগুনে পড়লে প্রলেপ দিয়ে ঘাস সারানো যায় কিন্তু দাগ মিলিয়ে দেওয়া যায় না। নির্লজ্জের মতো তর্ক করতে তোমার বিবেকে একটু বাঁচছে না? সত্যি কথাকে তর্ক বলে না বাবা। নেভার। আমিও তোমার পায়ে ধরি কর্তা, গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়মি কর্তা। দিদিমণি বুঝতে শিখেছে ওর ইচ্ছায়, আর তুমি ব্যাগড়া দিওনি কর্তা। তুই চুপ কর। নেভার। আমি তোমার বাবা, তোমার ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়িত্ব আমার। তুমি যাতে অসুখী হও তা আমি নিশ্চয়ই চাই না। অভিভাবকের অহংকারে তুমি যে ভবিষ্যৎ গড়ে দিতে চাইছো, সেই ভবিষ্যতে সুখ নেই বাবা, আছে শুধু দুঃখ আর হতাশার ব্যথা। মহের ঘরে তুমি অন্ধ, তাই গঙ্গা জলকে অমৃত মনে করছো। বাবা। এ আছে পলাশের আছে সীমাহীন ভালোবাসা। ছেলে মানুষই করে নিজের সর্বনাশ ডেকে এনো না নপুর। বাবা, তুমি যে পথ আমাকে দেখিয়ে দিয়েছো, আজ সেই পথে আমি লক্ষ্যস্থলের কাছে এসে পৌঁছেছি। সেখান থেকে আর আমি ফিরতে পারবো না বাবা। পারবে না? না বাবা না, পলাশকে আমি ভালোবাসি বাবা, তাকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না বাবা। আমি কিছুতেই বিয়ে করতে পারবো না বাবা, কিছুতেই। এরপরেও আর জেদ করনি কর্তা। তুই দূর হয়ে যাওয়ার সম্মুখ। দূর হব, তবে আজ নয় কর্তা। আপনি যদি পলাশবাবুর বুক ভেঙে দিয়ে ওই দিদিমণিকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে কাদা, সেদিন আমি দূর হব, সেদিন আমি দূর হব কর্তা। নুপুরের অন্যায় আবদার আমি কিছুতেই মেনে নেব না। এর নাম ভালোবাসা নয়, এর নাম হচ্ছে মোহ। যার স্থিতি নেই, সঙ্গতি নেই, তাকে অবলম্বন করে কিছু কল্পনা করা মূর্খামি ছাড়া আর কিছু নয়।